বন্ধুরা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি কালকে বড় এক ধাক্কা খেতে পারে? অনেকেই ভাবছেন ক্যাপ ভার্দে তুলনামূলক দুর্বল দল, কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে মাত্র একটি বলই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাপ ভার্দের এমন 5টি শক্তি যেগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স। তারা প্রায়ই অনেক খেলোয়াড় নিয়ে রক্ষণ সামলায় এবং প্রতিপক্ষকে ফাঁকা জায়গা দেয় না। যদি আর্জেন্টিনা শুরুতেই গোল করতে না পারে, তাহলে ম্যাচ যত এগোবে ততই চাপ বাড়বে তাদের উপর। আর্জেন্টিনা সাধারণত বলের দখল বেশি রাখে, কিন্তু এতে পেছনে কিছু ফাঁকা জায়গা তৈরি হতে পারে। কেপ ভার্দে যদি সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পাল্টা আক্রমণ করে, তাহলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফুটবলে অনেক বড় ম্যাচ কর্নার কিংবা ফ্রি কিক থেকেই নির্ধারিত হয়েছে। যদি কর্নার বা ফ্রি কিক থেকে সুযোগ পায়, তাহলে আর্জেন্টিনার ডিফেন্সকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চাপ থাকবে আর্জেন্টিনার উপর, কিন্তু ক্যাপ ভার্দে খেলবে অনেকটাই নির্ভর হয়ে। এমন পরিস্থিতিতে ছোট দলগুলো অনেক সময় নিজেদের সেরাটা খেলতে পারে এবং বড় দলকে চমকে দেয়। আর্জেন্টিনা যদি তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারে, তাহলে ম্যাচ শেষের দিকে চাপ আরো বাড়বে, আর সেই চাপের সুযোগ নিয়ে ক্যাপ ভার্দে অঘটন ঘটানোর চেষ্টা করবে। তবে এটাও সত্য যে আর্জেন্টিনা এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দল। লিওনেল মেসির অভিজ্ঞতা, লাউতারো মার্টিনেজের গোল করার ক্ষমতা, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং স্কেলনির কৌশল সব মিলিয়ে তারা এখনো ফেভারিট। তাহলে বন্ধুরা, ক্যাপ ভার্দের কাছে আর্জেন্টিনা হারবেই এমনটা বলা যাচ্ছে না, তবে ফুটবলে কোনো ম্যাচই আগে থেকে নিশ্চিত নয়। ক্যাপ ভার্দের এই 5টি শক্তি যদি ঠিকভাবে কাজে লাগে, তাহলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য সহজ নাও হতে পারে। আপনার মতে আগামীকালকের ম্যাচে কে জিতবে, আর্জেন্টিনা নাকি ক্যাপ ভার্দে? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।